মধ্যপ্রাচ্যের আকাশ প্রকম্পিত করে ইসরায়েলের উপর একের পর এক মিসাইল বর্ষণ শুরু করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস। সোমবার দিবাগত রাতে নর্থ ইসরায়েলের নেশার শহরে একটি রেস্তোরাঁ ও বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। চারদিকে ছড়িয়ে আছে ভাঙা কাঁচ আর ধ্বংসাবশেষ। ভয়াবহ এই বিস্ফোরণ আতঙ্কিত করে তুলেছে স্থানীয় বাসিন্দাদের। হঠাৎ সাইরেন বেজে উঠলে আমি আমার মেয়ে সহ পুরো পরিবার আর প্রতিবেশীদের নিয়ে দ্রুত বম্ব শেল্টারে চলে যাই। আমরা সেখানে কয়েক মিনিট বসেছিলাম আর ঠিক তখনই বিকট একটা বিস্ফোরণ হলো। আমি বুঝতে পারলাম এটা এখানেই হয়েছে। দৃশ্যটা ছিল ভয়ঙ্কর। ইসরায়েলের রাজধানী তেল আভিভেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সেখানকার ক্ষতিগ্রস্ত বহুতল ভবনগুলো দেখলেই বোঝা যায় হামলার ভয়াবহতা। বাসিন্দারা বলছেন প্রতি মুহূর্ত তাদের মৃত্যু ভয়ে কাটছে। রাজধানীতে থেকেও এখানে বসবাস করা এখন খুবই ভয়ের পরিস্থিতি। বড়দের জন্য হয়তো সহ্য করা সম্ভব, কিন্তু শিশুরা মনে করছে তারা ইতিহাসের এক বিভীষিকাময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এভাবে বেঁচে থাকা সত্যিই খুব কষ্টের, যদিও এটাই এখন ইসরায়েলের বর্তমান বাস্তবতা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে নর্দার্ন ইসরায়েল এবং গাজায় অবস্থানরত সেনাদের উপর আরও বিধ্বংসী ড্রোন ও মিসাইল হামলা চালানো হবে। ইরানের বেসামরিক মানুষের উপর হামলা হলে সরাসরি সামরিক অবস্থানে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অন্যদিকে ইরানের ক্রমাগত নেতৃত্বহীনতার শূন্যতা পূরণে ব্যস্ত খামিনি প্রশাসন। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে নিহত নিরাপত্তা প্রধান আলী লারিজানির স্থলে নিয়োগ করা হয়েছে সাবেক রেভলিউশনারি গার্ড কমান্ডার এবং কট্টরপন্থী নেতা মোহাম্মদ বাকের জোলকাদেরকে। মঙ্গলবার তার নিয়োগের বিষয়টি জানিয়েছে তেহরান। ইশরাত জাহান, টিভেন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।